LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. আমজনতা কি বলছেন একবার শোনাই। অবশ্যই আনন্দের খবর। এবার সবার ক্যাপাবিলিটি 12 লক্ষে পৌঁছাক, সেটা আরও আনন্দের হবে। সবার তো সেই এস্টাবলিশমেন্ট নেই, তো এখন যাদের নেই তাদের জন্য আনন্দ নিরানন্দ একই ব্যাপার। খুব ভালো, ভেরি গুড বাজেট, খুব ভালো জিনিস হয়েছে, যেটা আমরা এক্সপেকটেশন করছিলাম যে এটা ভালো ফর এভরিওয়ান, এটা ভালো আছে। এটা তো আনন্দের খবর না, মধ্যবিত্তের এটা সুবিধা হবে। 12 লাখ টাকা, যেহেতু 12 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ, মধ্যবিত্তের এটা সুবিধা হবে, এটা আনন্দেরই খবর। আরও যদি কিছু সুবিধা করে দেয় সেটা আরও ভালো হবে। এইটা প্রত্যাশা ছিল আমাদের কাছে যে হয়তো এবার কিছু পাবো। বহু বছর ধরে অপেক্ষা করছিলাম যে এবার বাজেটে কিছু পরিবর্তন হবে, কিছু ছাড় দেবে, কিন্তু আলটিমেটলি হয়নি। তো এবার যেটা খবর পেলাম অবশ্যই আমাদের পক্ষে ভালো, আয়করটা আমাদের ঘাটের থেকে নেমে গেল। যে নিউ রিজিমে 12 লাখ পর্যন্ত ছাড়, এতে মধ্যবিত্তের একটা অনেক সুরাহা হবে। চাকরিজীবী এবং মিডিল ইনকাম ট্যাক্স গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে একটা রিলিফ বলে মনে করছি। 12 লক্ষ টাকা পর্যন্ত আমরা এটা একদম সাধুবাদ জানাচ্ছি। এটা একটা সরকারের বিরাট বড় উদ্যোগ, একটা বিরাট বড় রিফর্ম বলে আমি মনে করছি। যে সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের ক্ষেত্রে এটা আমাদের একটা বিশাল সুবিধা হলো, আমাদের অনেকটা টাকা সঞ্চয় হবে। সৈকতদা, আমজনতার বক্তব্য শোনালাম, মানে যেগুলো আমরা লাইভেও শুনিয়েছিলাম। এখানে কলকাতার মানুষ যেমন আছেন, বাঁকুড়ার মানুষ তেমন রয়েছেন, তেমনই রয়েছেন শিলিগুড়ির মানুষ, পশ্চিম মেদিনীপুরের মানুষ, মধ্যবিত্ত গরিব মানুষ, প্রত্যেকেই রয়েছেন। প্রত্যেকের বক্তব্যই শোনালাম সৈকতদা। প্রত্যেকেই বলছেন, সাধুবাদ জানাচ্ছেন। একজন একটা কথা বললেন শুরুতেই, যে প্রত্যেকের আয় যেন 12 লাখ টাকা হয়। হ্যাঁ, আয় তো মানুষের বাড়াতে হবে, সেটা তো সরকারের একটা অন্য চ্যালেঞ্জ। কিন্তু যারা ইতিমধ্যেই আয় করেন তারা যাতে একটু স্বস্তিতে থাকেন এবং তাদের হাতে বাড়তি টাকা এলে যেটা হবে, এটা প্রত্যাশা করা যায় যে তারা সেই টাকাটা খরচ করবেন। তারা তো সেই টাকা জমিয়ে ব্যাংকে রেখে দেবেন না, তারা খরচ করবেন বাজারে গিয়ে। আজ হয়তো 1000 টাকার জিনিস কিনছেন, তার কর সাশ্রয় হওয়ার জন্য তিনি হয়তো গিয়ে 1500 টাকার জিনিস কিনবেন। ফলে বাজারে আরও টাকা আসবে এবং তার ফলে যারা অন্যান্য যারা ব্যবসাপাতি করেন, যারা অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, সেই মানুষগুলোর হাতেও টাকা আসবে। ফলে টাকার সার্কুলেশন বাড়বে, বাজারে টাকার যোগানটা বাড়বে। ফলে সামগ্রিকভাবে অর্থনীতির একটা বিকাশ ঘটবে, এই রকম একটা প্রত্যাশা সরকারের রয়েছে। এবং সত্যি সত্যি মধ্যবিত্তের হাতে টাকা এলে, বাড়তি টাকা এলে, মধ্যবিত্ত সেই টাকা সঞ্চয় যত না করে তার থেকে অনেক বেশি বাজারে গিয়ে খরচা করে। এই প্রবণতাটা মধ্যবিত্তের দীর্ঘদিনের। ফলে বাজারে যদি গিয়ে তারা টাকা খরচ করে, তাহলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের হাতেও বাড়তি আয় আসবে, সেইটা বাজারকে আরও এগিয়ে দেবে। এই একটা প্রত্যাশা সরকারের আছে এবং আমার মনে হয় এই কর ছাড়ের মধ্যে দিয়ে সেই প্রত্যাশা পূরণের সম্ভাবনা 16 আনা। সৈকতদা একটু সঙ্গে থাকো। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাই। আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম যে আমরা বাজেট শুনবো, কিন্তু যখন ফাইন্যান্স বিল পেশ হবে তখন আমরা সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদব যেভাবে বিষয়টিকে উত্থাপন করতে চেয়েছিল, ওরা মুলতবি নোটিশও দিয়েছিল, তার সমর্থনে আমরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে আমরা ওয়াকআউট করব। এই কুম্ভ সম্বন্ধে যে কোনো পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে আমাদের প্রধান দাবি 13 তারিখে কুম্ভ নিয়ে আলোচনা করার জন্য সময় দিতে হবে। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের দাবি দেওয়ার কথা বললেন। রাজনাথ সিং তিনি কি বলছেন শুনুন। वित्तीय वर्ष 2025-26 के बजट में डिफेंस मिनिस्ट्री को 6,81,000 करोड़ रुपए से अधिक का एलोकेशन किया गया है, जो पिछले साल के बजट एलोकेशन से 9.5% अधिक है। और मुझे बताते हुए प्रसन्नता हो रही है कि डिफेंस बजट यूनियन बजट का लगभग 13.44% है। डिफेंस फोर्सेस का मॉडर्नाइजेशन हमारी सरकार की यह प्राथमिकता रही है और हम इसके लिए निरंतर कार्यरत हैं। इसके लिए 2025-26 में 1,80,000 करोड़ रुपए का कैपिटल एलोकेशन किया गया है, जो हमारी सेनाओं की कैपेबिलिटी को और अधिक बढ़ाएगा।